সুবহানাল্লাহ। মুহাব্বতের সহিত আরেকবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, হে আমার বান্দারা, তোমরা চন্দ্রের পূজা করবা না, তোমরা হিন্দুদের মতো সূর্যের পূজা করবা না, তোমরা বিভিন্ন কাফের মুশরিকদের মতো দেব দেবতার পূজা করবা না। ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করবা কার? এই কথা কি হুজুরের কথা না আল্লাহর কথা? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো অবস্থায় তোমরা শরীক করবা না, শিরিক করবা না। এক নম্বরে আল্লাহ বলেছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবা। দ্বিতীয় নম্বরে বলেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। তিন নম্বরে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে কখনো বেয়াদবি করবা না। সুবহানাল্লাহ। সুন্দর আচরণ করবা, বিশেষ করে মায়ের সাথে তোমরা সুন্দর আচরণ করবা। কোন বয়সে? আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার প্রতি বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, হে আল্লাহর বান্দা, তুমি যদি তোমার জীবদ্দশায় তোমার পিতা মাতাকে জীবিত অবস্থায় পাও। কোন অবস্থায় পাও? পিতা মাতা, মা অথবা বাবা, যেই কোনো একজনকে যদি তোমার জীবনে পাও, আও কিলাহুমা, অথবা যদি দুইজনকে যদি জীবিত অবস্থায় পাও, হে আমার বান্দারা, ফালা তাকুল্লাহুমা উফিন, তোমার পিতামাতার সাথে এমন কোনো আচরণ করবা না যে আচরণ করলে তোমার মা অথবা তোমার বাবা মন থেকে আমরা ব্যথা ফেলে বলি এরকম বলি নাকি বলি না? আপনারা কি বলেন না? তোমার আচরণের কারণে তোমার মা অথবা বাবা যেন এমন কোন শব্দ যেন তাদের মুখ থেকে বের না হয়। অথবা কোন তাফসীর কারকগণ বলেন, বৃদ্ধ বয়সে মানুষ অনেক সময় কি সন্তানদেরকে কষ্ট দেয় না? কষ্ট দেয়, অসুস্থ হয়ে কষ্ট দেয়, বিছানায় শুয়ে থেকে কষ্ট দেয়। তোমার পিতামাতা তোমাকে কষ্ট দেওয়ার কারণে হে আল্লাহর বান্দা, কোন অবস্থায় পিতামাতার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তোমার মুখ থেকেও যেন কখনো শব্দ বের না হয়। সুবহানাল্লাহ। এরপর বললেন ওয়ালা তানহারুহুমা, মানুষ শিশুকালে আমাদের শিশু সন্তানেরা একটা জিনিস দেখলে প্রশ্ন করে, বাবা এটা কি? যদি বলি বাবা এটা এই, আবার বলে এটা কি, আবার বললে আবারও বলে বাবা এটা কি, এইরকম প্রশ্ন করে নাকি করে না? তাহলে আপনার বৃদ্ধ পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের অবস্থা শিশুদের মতো হয়ে যাবে। আপনাকে আমাকে একটা কথা জিজ্ঞেস করবে, হতে পারে কানে কম শুনতে পারে, প্রথমবার বলার পর সে বুঝবে না, বারবার প্রশ্ন করলে অনেক সময় ছেলে মেয়েদের মেজাজ গরম হয়ে যায়। আছে না নাই? আরবের একজন কবি তার সন্তানকে প্রশ্ন করলো, বাবা এটা কি? বলল বাবা এটা অমুক জিনিস। আবার প্রশ্ন করেছে সন্তানকে, বাবা এটা কি? এবার 3 বারের সময় সন্তান বাবার উপর গরম হয়ে গেল। কি হয়ে গেল কথা বলেন? এবার সন্তানকে বাবা বলে, বাবা তুমি আমার সাথে সফরে চলো। একটা পার্কে যাওয়ার পর সেখানে একটা পাহাড় ছিল। এরপর বাবা প্রশ্ন করে, বাবা এটা কি? ছেলে বলে, বাবা এটা পাহাড়। আবার প্রশ্ন করলেন, বাবা এটা কি? ছেলে বলল, বাবা এটা পাহাড়। 3 বারের সময় যখন প্রশ্ন করেছে তখন ছেলের মেজাজ নরম না গরম? এবার বাবা বলে,
হে আমার সন্তান, তোমাকে শুধুমাত্র 3 বার প্রশ্ন করার কারণে তুমি তোমার মেজাজ ঠিক রাখতে পারো নাই। আজ থেকে 30-35 বছর আগে তোমাকে ছোট কালে একবার আমি এখানে নিয়ে আসলাম। ও আমার বাবা, তুমি আমাকে 1-2 বার এই প্রশ্নটা করো নাই, তুমি আমাকে 50 বারের উপরে প্রশ্ন করেছো, বাবা এটা কি? আমি বলেছি পাহাড়। তুমি বলেছো বাবা এটা কি? আমি বলেছি পাহাড়। 1-2 বার নয়, তুমি আমাকে 50 বার প্রশ্ন করেছো, একটা বারও আমি বিরক্ত হই নাই। 50 বার আমি হাসি মুখে জবাব দিয়েছি। আল্লাহু আকবার। ওয়ালা তানহারহুমা, হে আল্লাহর বান্দা, কোন অবস্থায় পিতা মাতাকে তোমরা ধমক দিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, খতিব সাহেবের সাথে কত সুন্দর আচরণ আপনারা করেন। আওলাদে রাসূলের সাথে মানুষ কত সুন্দর আচরণ করে। ও আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, খতিব সাহেবের সাথে যত সুন্দর আচরণ করেন, আওলাদে রাসূলের সাথে যত সুন্দর আচরণ করেন, আলেম উলামাদের সাথে যত সুন্দর আচরণ করেন, এর চেয়ে বেশি সুন্দর আচরণ হওয়া দরকার কার সাথে? হুজুরের খাওয়া আসলে মানুষ অস্থির হয়ে যায়, কি খাওয়াবে? 5-7 আইটেমের তরকারির ব্যবস্থা করে, গরুর গোশতের ব্যবস্থা করে, ভালো মাছের ব্যবস্থা করে। যে আল্লাহর বান্দা হুজুরকে গরুর গোশত 1000 টাকা দিয়ে গরুর গোশত কিনে খাওয়ায়, খোঁজ খবর নিলে দেখা যাবে এ আল্লাহর বান্দা গত 1 বছরেও তার পিতা মাতাকে 1 কেজি গরুর গোশত কিনে দেয় না। আছে না নাই? তাহলে হুজুরকে খাওয়াইলে বেশি সওয়াব না পিতা মাতাকে খাওয়াইলে বেশি সওয়াব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, হে আল্লাহর বান্দা, তুমি সম্মানজনকভাবে তোমার পিতা মাতার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। এবার বৃদ্ধ বয়সে পিতা মাতার ইনকাম কমে না বাড়ে? কথা বলেন। বৃদ্ধ বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি আর যৌবন কালের মতো ইনকাম থাকে? তখন ইনকাম করে কারা? কথা বুঝতেছেন আমার? তখন ইনকাম করে কারা? এবার ছেলেদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 200 সূরা বাকারার 215 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, পৃথিবীর মানুষ আপনাকে প্রশ্ন করে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তাকে আল্লাহ এখন কিছু টাকার মালিক বানালেন, এই টাকা আল্লাহর বান্দারা কোথায় কোথায় খরচ করবে আপনাকে প্রশ্ন করে। প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আল্লাহ টাকা দিলেন, এই টাকাগুলো, এই সম্পদগুলো আমরা কোন জায়গায় আমরা কি করব? খরচ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তোমার প্রথম মাসের বেতন খতিব সাহেবকে দেওয়ার জন্য আল্লাহ বলেন নাই। তোমার প্রথম ইনকামটা আওলাদ রাসূলকে দেওয়ার জন্য বলেন নাই। তোমার গাছে প্রথম ফল ধরেছে ফিরবাড়িতে নেওয়ার জন্য বলেন নাই। তোমার গরুর প্রথম দুধ দহন করেছ, প্রথম দুধ হেলাল হুজুরকে আর শামীম হুজুরকে দেওয়ার জন্য বলেন নাই। আল্লাহ বলেছেন কাকে দেওয়ার জন্য? কথা বলেন, কাকে দেওয়ার জন্য বলেছেন? কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তুমি যে ইনকাম করো আল্লাহর বান্দা, সে ইনকাম থেকে সর্বপ্রথম তোমার মায়ের জন্য, সর্বপ্রথম তোমার বাবার জন্য তুমি খরচ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম মাসের বেতন আওলাদ রাসূল পাওয়ার হকদার বেশি না পিতা মাতা পাওয়ার হকদার বেশি? আমি কি আওলাদ রাসূলের বিরোধিতা করলাম ভাই? আমি কি শামীম হুজুর ফিরবাড়ির বিরোধিতা করলাম ভাই? ওনাদেরকে দেন, অসুবিধা নাই, কিন্তু সর্বপ্রথম হকদার কারা? কথা বলেন। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কথা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী
যুবক সাহাবী এসে আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দোকানে চাকরি করি প্রত্যেক মাসের শেষে এসে আমার বাবা মালিক থেকে টাকাটা নিয়ে যায়। প্রশ্ন করছে কি, আমি কাজ করি টাকা নিয়ে যায় কে? এ আল্লাহর রাসূল, এটা একটা সমাধান করে দেন। আমার বাবা সব টাকা নিয়ে যাবে, আমি চলবো কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কি করে দেন, ফয়সালা করে দেন। আল্লাহ রাসূল বলে, আনতা ওয়া মালুকা লি আবিকা। হে আল্লাহর বান্দা, হে আমার সাহাবী, তোমার বাবা যদি নিজ থেকে যদি তোমাকে যদি কিছু না দে, আমি আল্লাহর রাসূল কি বিচার করব তোমার বাবার? আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার ইনকাম উভয়টার মালিক তো তোমার বাবা। সুবহানাল্লাহ। হে আল্লাহর রাসূল বলে, এই বিচার করার অধিকার আমার। আর আমাদের ফাতি নেতারা পিতামাতার সন্তানের ডাক শুনে বাপ মার বিচার করার জন্য যায়। কিছু ফাতি নেতা আছে না নাই? তুই কি বেটা আল্লাহর রাসূলের চেয়ে বড় নেতা হয়ে গেলি নাকি? আল্লাহর রাসূল বলে, পিতামাতার বিচার করার অধিকার আল্লাহর রাসূলেরও। আর যদি কোন নেতা যদি আল্লাহর রাসূল পিতামাতার বিচার না করে না, আর দুনিয়ার মানুষ যদি পিতামাতার বিচার করতে যায়, বোঝা যায় না সে আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝে? বিচার করা যাবে না, পিতামাতাকে বুঝানো যাবে, কিন্তু বিচারের মুখোমুখি করা যাবে না। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা লুকমানের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। এখানে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা দুনিয়াতে সর্বোত্তম ব্যবহার করবা তোমাদের মায়ের সাথে। বলেন সুবহানাল্লাহ। কেন মায়ের সাথে সবচেয়ে বেশি সুন্দর আচরণ করবা? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। তোমাকে দুনিয়াতে আনার জন্য তোমার মা একটার পর আরেকটা কষ্ট সহ্য করেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ফিসালুহু ফি আমাইন। দুনিয়াতে আসার পর তোমার মা তোমাকে একদিন দুই দিন নয়, তোমার মা একটানা 2 বছর তোমাকে দুধ খাওয়ালেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু তোমার মা হামালাতুহু উম্মুহু তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমাকে দুনিয়াতে প্রসবের মাধ্যমে তোমাকে দুনিয়াতে এনেছেন, এরপর ওয়া ফিসালুহু ফি আমাইন 2 বছর যেহেতু তোমাকে দুধ খাওয়াইছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। তোমার মা তোমার জন্য গর্ভের মধ্যে তোমাকে রেখে তোমার মা অনেক কষ্ট করেছে, দুনিয়াতে অনেক কষ্ট করে তোমাকে প্রসব করেছে। এরপর 2 বছর তোমাকে দুধ খাওয়ালেন, আর 30 বছর বয়সে নতুন নতুন স্ত্রী পেয়ে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, কোন অবস্থায় তোমার মা এবং বাবাকে তুমি ভুলে যেও না। সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন, মায়ের গুরুত্ব বেশি না বউয়ের গুরুত্ব বেশি? মা হচ্ছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা হচ্ছে জান্নাত। মা হচ্ছে কি? আর স্ত্রী হচ্ছে জান্নাতের সঙ্গী। স্ত্রী হচ্ছে জান্নাতের সঙ্গী। তাহলে কোনটার গুরুত্ব কি কম? দুটারই গুরুত্ব আছে। মা হচ্ছে কি? জান্নাত, আর স্ত্রী হচ্ছে জান্নাতের কি? আর জান্নাতে যদি আপনি যেতে না পারেন, জান্নাতের সঙ্গী কি পাওয়া যাবে? তাহলে বোঝা যায় মায়ের গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বুখারী শরীফের 848 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত। হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, ইন্নাল্লাহা হাররামা, নিশ্চয় আল্লাহ হারাম করেছেন, আলাইকুম তোমাদের উপরে, উকুকুল উম্মাহাত তোমাদের মায়ের সাথে বেয়াদবি করা, স্ত্রীর কথা শুনে মায়ের সাথে বেয়াদবি করা, ভাইয়ের কথা শুনে মায়ের সাথে বেয়াদবি করা, দুনিয়ার মানুষের কথা শুনে মায়ের সাথে বেয়াদবি করা। ইন্নাল্লাহা হাররামা, হারাম করেছেন কে? আল্লাহ।
তাহলে মায়ের সাথে সুন্দর আচরণ করা ফরজ করেছেন কে? আর মায়ের সাথে বেয়াদবি করা হারাম করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউত তিরমিজির 4 নম্বর খণ্ডে 310 নম্বর হাদিস আল্লাহর রাসূল বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, আল্লাহর যে বান্দার উপর তার পিতা মাতা খুশি তার উপর আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। যার উপর পিতা মাতা খুশি তার উপর কে খুশি? ওয়াসাখাতাহু ফি সাখাতিহিমা, আর আল্লাহর যে বান্দার উপর তার পিতা মাতা অসন্তুষ্ট, ও আল্লাহর বান্দা তুমি শুনে রাখো তোমার উপর স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট। নাউযুবিল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে কি জানলাম? যার উপর পিতা মাতা খুশি তার উপর কে খুশি, আর যার উপর পিতা মাতা অসন্তুষ্ট তার উপর কে অসন্তুষ্ট? আমরা কি আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করতে চাই? কথা বলেন সবাই, দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করতে চাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউত তিরমিজির 1525 নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 15টি কারণে মানুষের দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যায়। তার মধ্যে একটি কারণ হচ্ছে ওয়াক্কা উম্মাহু, আল্লাহর যে বান্দারা মায়ের সাথে সরাসরি বেয়াদবি করে আল্লাহর বান্দার দুনিয়াও ধ্বংস হয়ে যায়, আল্লাহর বান্দার আখিরাতও ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে মায়ের দোয়ার গুরুত্ব কম না বেশি? মায়ের দোয়ার গুরুত্ব অনেক বেশি, মায়ের বদদোয়ার গুরুত্ব অনেক বেশি। অনেক সময় আপনি মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে পিতা মাতারা আসলে মন থেকে বদদোয়া করে না, মুখ দিয়ে বদদোয়া করে, এটা সেটা বলে। অনেক সময় মুখ দিয়ে অন্তর দিয়ে না বললে কি হবে, মুখ দিয়ে বললেও আল্লাহ কবুল করে ফেলে। বলেন নাউযুবিল্লাহ। আল্লামা জামাখশরী রহমতুল্লাহি আলাইহি যিনি তাফসীরে কাশফ লিখেছেন, আল্লামা জামাখশরী রহমতুল্লাহি আলাইহি শেষ বয়সে অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে গেলেন, একটা পা আলাদা হয়ে গেল। আল্লামা জামাখশরী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার এই পা আলাদা হয়ে যাওয়ার পিছনে আমার মায়ের বদদোয়া। কি কথা বলেন? আল্লামা জামাখশরী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার বয়স যখন 8-10 বছর, 8-10 বছরের ছেলেরা একটা পাখি যদি পায়, পাখি নিয়ে কি দুষ্টুমি করে না? আবার আল্লামা জামাখশরী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি ছোট্ট একটা পাখি পাওয়ার পর, ছোট মানুষ আমি তো বুঝি না, আমি পাখির একটা পা সুতো দিয়ে বাঁধলাম, জানালার সাথে বেঁধে রাখলাম, কিছুক্ষণ পর পর পাখি উড়ে, তখন আমার কাছে মজা লাগে। এরপর আমি ছোট মানুষ, এভাবে পাখিটা বেঁধে রেখে আমি চলে গেলাম। এরপর দীর্ঘ সময় পাখিটা ঝুলে থাকার কারণে আর লাফালাফি করার কারণে তার একটা পা ভেঙে গেল। কি হয়ে গেল? আল্লামা জামাখশরী রহমতুল্লাহি আলাইহির মা আসরের সালাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরানোর পর জানালার দিকে চোখ গেল। কোন দিকে চোখ গেল? জানালার দিকে চোখ যাওয়ার পর আল্লামা জামাখশরী রহমতুল্লাহি আলাইহির মা দেখে কে যেন জানালার শিকের সাথে একটা পাখি বেঁধে রেখেছে। বেশি লাফালাফি করার কারণে পাখিটার পা ভেঙে গেছে। আল্লামা জামাখশরীর মা তো জানে না তার ছেলে এই অবস্থা করেছে, তখন তার কাছে খারাপ লেগেছে, সেজন্য আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এ নিষ্পাপ এ ছোট্ট একটা পাখিকে যে এই অবস্থা করেছে, আল্লাহ তাকেও তুমি এই অবস্থা করে দিও। আল্লাহু আকবার। আল্লামা জামাখশরী রহমতুল্লাহি আলাইহি এবার অন্য রুম থেকে শুনলেন, দৌড় দিয়ে এসে বলে, মা এই কাজ তো আমি করেছি। এবার মা যতবার আল্লাহকে বলে, আল্লাহ তুমি মাফ করে দিও, তার এই অবস্থা করার প্রয়োজন নাই, কিন্তু প্রথম শব্দটা